ষাটজন বুথ সভাপতির হাত ধরে 6 সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় উদ্বোধন হবে বিশালগড় মণ্ডলের উদ্যোগে আয়োজিত গণেশ পুজোর। বিশালগড় মণ্ডলের অধীনে রয়েছে 60টি বুথ কমিটি। এই 60 জন বুথ কমিটির সভাপতির হাত ধরে উদ্বোধন হবে গণেশ পুজোর। বন্যার কারণে এবারের গণেশ পুজোতে বাজেট কমানো হয়েছে। বহিরাজ্যের শিল্পীদের দ্বারা একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদবাকি 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে এলাকার শিল্পীবৃন্দ। থাকবে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা। বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষদের করা হবে বস্ত্রদান এবং খাদ্য সামগ্রী বিতরণ। এছাড়াও বন্যায় দুর্গতদের জন্য সারা রাজ্যের যে সমস্ত মানুষ সাহায্যের হাত বাড়িয়েছে সেই সমস্ত মানুষ এবং ত্রাতা সংস্থাদের সম্মাননা প্রদান করা হবে এবং বন্যায় যে সমস্ত ছাত্রছাত্রীদের বই, খাতা, পড়ার সামগ্রী নষ্ট হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে শিক্ষা সামগ্রী এবং 10ই সেপ্টেম্বর বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। এই 4 দিনব্যাপী গণেশ পুজোর অনুষ্ঠানে পুজো দেখার জন্য, প্রসাদ গ্রহণ করার জন্য বিশালগড় মহকুমার আপামর জনসাধারণ সহ গোটা রাজ্যবাসীকে রবিবার দিন দুপুরবেলা বিশালগড় মণ্ডল অফিসের ভেতরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন বিশালগড় গণেশ উৎসব পুজো কমিটির সম্পাদক সভাপতি কোষাধ্যক্ষ শ্যামল দেবনাথ, জিতেন্দ্র চন্দ্র সাহা, দেবব্রত ঘোষ এবং মণ্ডল নেতৃত্ব তপন দাস, জয়ন্ত দাস। চরিলাম থেকে দীপশিলের রিপোর্ট, ন্যাশন লাইভ বাংলা। আয়োজন করেছি, তবে এবার আমাদের ইচ্ছা ছিল ভৈরব শিল্পীদের দিয়ে একটা সুন্দর করে পূজাটা করার জন্য, কিন্তু মাঝখানে এই প্রাকৃতিক যে বন্যা, সেই বন্যা ফলে যে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চিন্তা করলাম যে আমরা এই সময়ে তাদের পাশে থাকাটাই ঠিক। তাই আমরা আমাদের পুজোর বাজার থেকে সীমিত করে আমরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত থাকবো। তাছাড়াও দুস্থ মানুষের কাছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করছি। যেসব বস্ত্র দেবো, খাদ্য সামগ্রী দেবো। তারপরেও আমরা যারা এই বন্যার কবলে, যারা বন্যার যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবীগণ, তাদেরকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের মূলত এবার বিশেষ আকর্ষণ এগুলি থাকবে। আর একটা আকর্ষণ থাকবে, আমরা চেষ্টা করবো বিশাল করে স্থানীয় যারা শিল্পী আছে তাদের প্রতিভা তাদের তুলে ধরতে পারে এই পূজার মাধ্যমে, এটা থাকবো। এছাড়াও দুস্থ যারা গরিব ছাত্র, যাদের বই নষ্ট হয়ে গেছে বন্যার ফলে, তাদেরকে আমরা বই কেনা দেওয়ার চেষ্টা করবো। এই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিদিন মানুষের ক্ষেত্রে থাকবে।